মহারাষ্ট্র সহ একাধিক স্থানে বিজেপির ভালো জয়ের ফলে অভিনন্দন মিছিল করা হয় মোহনপুর মণ্ডলের দ্বারা। এই অভিনন্দন তথা বিজয় মিছিলটি করা হয় মোহনপুর পুর পরিষদ থেকে মোহনপুর বাজারের বিজেপির পার্টি অফিস পর্যন্ত। এই মিছিলে প্রত্যেকের সাথে তাল মিলিয়ে স্লোগান দিয়ে পায়ে হেঁটে চলেন এলাকার বিধায়ক তথা বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতন লাল নাথ, পাশাপাশি ছিলেন মণ্ডল সভাপতি ধীরেন্দ্র দেবনাথ সহ একাধিক নেতৃবৃন্দ। পরবর্তীতে সবার সামনে স্বাগত ভাষণ রাখেন বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতন লাল নাথ। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ, এরপরে বড় রাজ্য হলো মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গতবার ভারতীয় জনতা পার্টি যে আসন পেয়েছে এর থেকে অনেক বেশি আসন আমরা এবার দখল করতে পেরেছি। অনেকের ধারণা ছিল যে হরিয়ানায় বোধহয় রেজাল্ট ভালো হবে না। দেখা গেল সমস্ত রকম যত রকম অপপ্রচার বা যেই হোক থাক না কেন, বিভিন্ন রকম সংবাদ মাধ্যম বিভিন্ন রকম প্রকাশ করেছে, সার্ভে রিপোর্ট দিয়েছে। সবচেয়ে বড় মোদীজি, নাড্ডাজি, অমিত ভাই, মানিক শাহ, রাজীব ভট্টাচার্য, মোহনপুর মন্ডল, সবাইকে অনেক। তারা সবচেয়ে শক্তিমান। এবং দেখা গেল হরিয়ানাতে আমরা বিপুল জয় আমাদের হয়েছে। এরপরে নির্বাচন মহারাষ্ট্রে বিজেপির সাথে কন্টেস্ট হবে না এমন একটা মানুষের ধারণা, কারো একটা চক্রের ধারণা ছিল। কিন্তু মহারাষ্ট্রের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে মোদিজির নেতৃত্বে যে ভারতবর্ষ যে ডেভেলপমেন্টের কাজ চলছে, উন্নয়নের কাজ চলছে, এবং মহারাষ্ট্র অল্প কিছুদিনের মধ্যে যে ডেভেলপমেন্ট হয়েছে যেটা অভাবনীয়। আপনারা এও জানেন, বিশেষ করে আজকে কংগ্রেসের এক প্রবক্তা পর্যন্ত বলতে হয়েছে আসলে ভারতীয় জনতা পার্টি মহারাষ্ট্রে মহিলাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, এই জন্য রেজাল্ট। কংগ্রেসের প্রবক্তা পর্যন্ত বলতে হয়েছে যে মহারাষ্ট্রে বিজেপি আসার পিছনে মহিলাদের অবদান সবচেয়ে বেশি, কারণ আমাদের একনাথ শিন্দে, আমাদের দেবেন্দ্র ফডনবিস এবং অন্যান্য আমাদের বিজেপির কার্যকর্তারা সবচেয়ে বেশি মহিলারা যারা, তাদেরকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন ধরনের স্কিম এবং তাদের গুরুত্ব দিয়েছে। আজকে ফলাফল তাই। হরিয়ানাও আমাদের রেজাল্ট ভালো, এখানে ঝাড়খণ্ডে আমাদের আশানুরূপ ফল হয়নি, কিন্তু এরপরেও ঝাড়খণ্ডেও আমাদের ভোট পার্সেন্টেজ গতবার থেকে অনেক বেড়েছে। তো সুতরাং বারবার ভারতবর্ষের মানুষ প্রমাণ করে দিয়েছে বিজেপির বিকল্প কোনো দল নেই। আজকে এখনো ফলাফল সম্পন্ন হয়নি, এর মধ্যেই নির্বাচন কমিশন বলে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টি মহারাষ্ট্রে বিপুল ভোটে এগিয়ে রয়েছে। এবং ইউপিতে আপনারা জানেন উত্তরপ্রদেশ নির্বাচনে বিভ্রান্ত করেছিল সংবিধানের কথা বলে এবং সংরক্ষণের কথা বলে, বিভিন্ন রকম মানুষকে পিছিয়ে পড়া মানুষকে বিভ্রান্ত করেছিল। এইবার দেখা গেল এবং সবাই ধরে নিয়েছে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস প্রার্থীরা তাদের ভালো রেজাল্ট করবে। লোকসভার রেজাল্টের পরে এবারে উত্তরপ্রদেশের যোগীজির রাজ্যে উত্তরপ্রদেশে আমরা 9টা আসনে উপনির্বাচন হয়েছে। এই উপনির্বাচন এখন পর্যন্ত 9টার মধ্যে 6টা আসনে আমরা জয়ী, 7টা আসনে আমরা জয়ী হয়ে গেছি। বাকিটা রেজাল্ট পাওয়ার পরে বোঝা যাবে। বিহারে আমাদের এনডিএ সবগুলি আসনে আমাদের এগিয়ে রয়েছে। রাজস্থানে আমাদের রেজাল্ট, সব জায়গায় আমাদের রেজাল্ট ভালো। সাধারণ মানুষদের যেখানেই একটু উল্টাপাল্টা হয়েছে, নতুবা আসলে ভারতবর্ষের মানুষ বেছে নিয়েছে যে আমাদের মোদিজি দেওয়ালির আগে বলেছিল আমরা যদি 140 কোটি মানুষ সিদ্ধান্ত নেই যে বিদেশের কোনো জিনিস আমরা পারচেজ করব না, ক্রয় করব না, যদি শুধু ভারতীয় জিনিসই আমরা ক্রয় করি, সামগ্রী ক্রয় করি, তাহলে 90 দিনের মধ্যে পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে আমরা চলে যাব। সুতরাং আজকে মোহনপুর মণ্ডল কমিটির সমস্ত কার্যকর্তা এবং বিভিন্ন মোর্চার প্রধানরা এবং তাদের কার্যকর্তা বা অন্যান্য কার্যকর্তা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। রেজাল্টের এখনও পূর্ণাঙ্গ রেজাল্ট আসেনি, এর মধ্যেই মোহনপুর মণ্ডল একটা তাদের অভিনন্দন র্যালি আজকে বের করেছে। সেজন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকল কার্যকর্তাদের আমি অনেক ধন্যবাদ জানাই। সবাইকে
বলবো আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার জন্য আমাদের রাজ্য বিপুল, আমরা দেখেছি যে সদস্য সংখ্যা, যে আমাদের অভিযান চলছিল সদস্যতা অভিযান সংগ্রহ, এবং দেখা গেল আমাদের টার্গেট যা ছিল 12 লক্ষ, এই 12 লক্ষ পেরিয়ে গেছে, এবং অনলাইনে অলরেডি 10 লক্ষের উপরে চলে গেছে, এবং আবার অফলাইনও আরও 2.5 লাখের মতো আছে। সুতরাং সব দিক দিয়ে ভারতীয় জনতা পার্টি, কি জনজাতি এলাকায় কি সমতল এলাকায়, সব জায়গায় ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে, এবং বারবার প্রমাণ মোদি হ্যায় তো মোদি হ্যায়। মোহনপুর থেকে দীপঙ্কর দেবনাথের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।